নমস্কার, সবাই ভালো আছেন তো? আজ আমি আপনাদের কাছে শ্রী শ্রী মা মানে আমাদের সারদা মায়ের কিছু কথা নিয়ে আসলাম। একটু ভেবে অবশ্যই দেখবেন, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনেই ওঠে। এইটা ঠিকমতো শুনলে আপনারা আপনাদের প্রশ্নের সব উত্তর পেয়ে যাবেন। শ্রী মায়ের জীবনে কোনো চাহিদা ছিল না। তিনি বলেছেন, যখন যেমন তখন তেমন। এটা আমরা সকলেই জানি। তার এই বাণীটি আমরা অহরহই শুনি, তাই এই বাণীটি আমাদের অজানা নয়। তিনি একথা শুধু মুখেই বলেননি, তার জীবনে তার উদাহরণ রেখে গেছেন। দক্ষিণেশ্বরে নহবতে ১৩ বছরের ইতিহাসে দেখি যে শ্রী শ্রী মাকে কত কঠিন পরিশ্রম করতে, সারা দিন তাল তাল আটা মেখেছেন ঠাকুরের ভক্তদের জন্যে। এক বিন্দু অবসর নেই। ঘোমটার আড়ালে থেকে শুধু অন্যের সেবা করে গেছেন আমাদের মা। আধুনিক সমাজের মেয়েরা নিশ্চয়ই এতখানি ত্যাগ স্বীকার করতে রাজি নন। তারা হয়তো এখানে দেখবেন একজন বঞ্চিতা নারীকে, যিনি স্বামীর কাছে কিছুই পাননি। স্বামী স্ত্রীকে পুজো করতেন, দেবীর আসনে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু সন্তানের মা হবার অধিকার থেকে বঞ্চিত করেছেন। তাকে দিয়ে শুধু সেবাই করিয়ে গেলেন। এমন নারীর কাছ থেকে আমরা কোন মহৎ শিক্ষা পেতে পারি? এইখানেই হচ্ছে আসল কথা। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। আর সত্যি কথাই সংশয় কুটিল এই প্রশ্ন উঠতে পারে, মানে বাস্তবে আমরা সাধারণ মানুষ, আমাদের মনে, অনেকের মনে এই প্রশ্নটা উঠতেই পারে। কিন্তু শ্রী মায়ের জীবন দর্শন ঠিকমতো দেখলে, পড়লে, জানলে সেখানে দেখবেন অন্য কথাই বলে। জীবনের আনন্দ ভোগে নয়, ত্যাগে। পরের জন্য নিজের হৃদয় খুলে দেবার মতো আনন্দ আর নেই। আমরা সাধারণ অর্থে ভালোবাসা মানে বুঝি আত্মতৃপ্তি, কিন্তু ভালোবাসা মানে তো আত্মত্যাগ। শ্রী মায়ের মধ্যে ছিল সেই ভালোবাসা, যার নাম আত্মত্যাগ। শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিণীকে আত্মত্যাগের মধ্য দিয়ে যে জগৎ জোড়া সন্তানের মা হবার অধিকার দিয়ে গেলেন, সেই মহীয়সী নারী, গ্রাম্য সংস্কৃতিতে লালিতা, তিনি আজ আধুনিক যুগ যন্ত্রণায় ক্ষতবিক্ষত নারীদের সবচেয়ে বড় সান্ত্বনার উদাহরণ। বুঝতে পারলেন তাহলে তিনি কি পেয়েছিলেন তার স্বামী মানে শ্রীরামকৃষ্ণের থেকে? শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে বলেছিলেন, কারো কাছে চিত হাত করো না। তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। অর্থাৎ নিজের ক্ষমতার বাইরে যেও না। পরের কাছে হাত পাতা হলো ভিক্ষাবৃত্তি। আমরা দেখি শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর মা কামার পুকুরেই ফিরে গিয়েছিলেন এবং শাক বুনেই খেয়েছিলেন। নুন জোটেনি, তবু কারো কাছে মুখ ফুটে কিন্তু কিছু বলেননি। কাপড়ে 18টা গেরো। ধৈর্য ও সংযমের এই চূড়ান্ত রূপ আজকের আধুনিক সমাজের মেয়েদের কাছে হওয়া উচিত বিরাট দৃষ্টান্ত। একথা ঠিক, এখন অর্থনৈতিক সংকটের জন্য বা জীবিকার প্রয়োজনে মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ মেয়েকেই ঘরে বাইরে দুদিকেই লড়তে হচ্ছে। মেয়েরা আজ চেনা মহলের সীমানা পেরিয়ে নিজেকে বহুদূর বিস্তৃত করেছেন, তাই তাদের জীবনের দ্বন্দ্ব সংঘাত বহুমুখী। সত্যি এখন আর সারদা দেবীর যুগ নেই।
মেয়েদের নিপুণভাবে সংসার দেখার সময় হয়েছে। নিপুণভাবে সংসার দেখার সময় কোথায়? পুরো সময় যদি না থাকে তবু যা আছে তারই উপযুক্ত ব্যবহার হবে না কেন? মায়ের জীবনেও কি দিক পরিবর্তন হয়নি? তিনিও তো পল্লীবধূ থেকে এক বিখ্যাত সন্ন্যাসী সংঘের সংঘজননী হয়েছিলেন, আবার একই সঙ্গে রাধুরও মা হয়েছেন। নলিনী দিদির সঙ্গে বসে রুটিও বেলেছেন। পুরুষ শাসিত সমাজে মেয়েরা আজ নিপীড়িত। কেবল এই কথা বলে চেঁচামেচি করা ঠিক হবে না। বহু ক্ষেত্রে মেয়েরাই মেয়েদের শত্রু, আর এটা কিন্তু চরম সত্যি, আপনি মানুন বা না মানুন। যেমন শাশুড়ি বউয়ের ঝগড়া, এ আর থামবে না বোধহয়, কিন্তু সারদা মা পরকে আপন করেছেন, সকলকে নিয়ে ঘর করেছেন। হয়তো প্রশ্ন উঠবে, মেয়েরা কি স্বামীর সব কথাই মেনে নেবে? যেখানে স্বামী ভুল পথ বেছে নেবে সেখানে তারা চুপ করে থাকবে? নিশ্চয়ই নয়। প্রতিবাদ করতে হবে, কিন্তু সে প্রতিবাদের ভাষা ফুটবে নারীর ব্যক্তিত্বের মধ্যে। শ্রী মাও ঠাকুরের সব কথা কিন্তু মেনে নেননি। যেমন মায়ের কাছে নহবতে আসতেন যে বৃদ্ধা, যার অতীত জীবনের ইতিহাস ছিল মলিন, ঠাকুর আপত্তি করা সত্ত্বেও মা কিন্তু তার আশা বন্ধ করেননি। আজকের আধুনিক যুগের আরেক সমস্যা, মায়েরা নিজেদের উচ্চাকাঙ্ক্ষাকে চাপিয়ে দেন ছেলে মেয়েদের ওপর। সন্তানদের কাছে তাদের দাবি তাদের প্রথম হতেই হবে, তা না হলে মায়ের প্রেস্টিজ থাকে না। তার ফলে পড়াশোনার নামে সন্তানের ওপর চলে উৎপীড়ন। ফলে ছোটবেলা থেকেই ছোটদের মনে লেখাপড়ার প্রতি ভীতি এসে যায়, আসে বিতৃষ্ণা। মায়েরা বুঝতে চান না, প্রত্যেকেই একরকম বুদ্ধি বা ক্ষমতা নিয়ে জন্মায় না। তাদের স্নেহ ভালোবাসা যেন নির্ভর করে সন্তানের সাফল্যের উপর। এখানেই স্মরণ করতে হবে সারদা মায়ের আদর্শ। তাকে যে আমাদের মনে না করে উপায় নেই। তিনি ছিলেন সতেরো মা, অসতেরো মা। তাই তিনি বলতে পেরেছেন, আমার কাছে শরৎও যা, আমজাদও তাই। অর্থাৎ মায়ের কাছে সন্তান সবাই সমান। শিশুরা কেউ খারাপ নয়, এক একজন এক এক ধরনের গুণ নিয়ে জন্মায়। আজকের আধুনিক সমাজের মা বাবাকে বুঝতে হবে কার মেধা বা প্রতিভা কোন দিকে, তাকে সেদিক থেকে তৈরি করতে হবে। নইলে এইসব দামি ছোট্ট হৃদয়গুলো হবে আধুনিক যুগযন্ত্রণার আর এক শিকার। আজকের মতো নমস্কার। আবার কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান, কী জানতে চান।